গ্রামের গরিব এক যুবক নিজের জন্য একটি স্বপ্ন বুনতে শুরু করলো। সে প্রতিদিন তার স্বপ্নকে বাস্তব কল্পনা করতে লাগলো। এরপর একদিন ছেলেটি যেভাবে তার স্বপ্নকে কল্পনা করেছিল ঠিক সেভাবেই তা বাস্তবে পরিণত হয়েছিল। এক জীবনে সে 5 বার মিস্টার ইউনিভার্স, 7 বার মিস্টার অলিম্পিয়া, দুনিয়ার সবচেয়ে বড় হলিউড স্টার ও একজন সাকসেসফুল গভর্নর হয়েছিল। এছাড়াও তিনি বানিয়েছিলেন 8,000 কোটি টাকার সম্পদ। এই শুক্রবারে আমি আর্নল্ড শোয়ার্জনেগারের একটি ডকুমেন্টারি দেখেছি, আর এই 3 ঘন্টার ডকুমেন্টারি দেখে আমি যা শিখেছি তা আগামী কয়েক মিনিটের মধ্যে আপনাদের মাঝে শেয়ার করব। কেন আমি আর্নল্ডের স্টোরি আপনাদের সাথে শেয়ার করব? কারণ আমার মনে হয়েছে তার জীবনের গল্প শুনে আপনিও বুঝতে পারবেন কল্পনার অদম্য শক্তির সঠিক প্রয়োগ করে কিভাবে আপনিও আপনার জীবনকে বদলে দিতে পারেন। এই গল্প শুনে আপনি বুঝতে পারবেন কোথায় আপনি ভুল করছেন আর জীবনে সঠিক কি করার আছে। আমি আপনার জন্য আর্নল্ডের জীবনের স্বপ্ন বাস্তবায়নের গল্পটির একটি সামারি তৈরি করেছি, যেভাবে আপনিও পদক্ষেপ নিয়ে পাল্টে দিতে পারবেন আপনার জীবন, আপনার কঠিন স্বপ্নকেও বাস্তবে রূপ দিতে পারবেন। অনেকেই জানেন আর্নল্ড একজন হলিউড স্টার এবং আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের গভর্নর ছিলেন, কিন্তু খুব কম সংখ্যক লোকই জানেন আর্নল্ড আমেরিকাতে জন্মই নেননি, সে আমেরিকানই ছিল না। আর্নল্ড অস্ট্রিয়ার ঠের নামক এক গ্রামে জন্মগ্রহণ করেন এবং সে বলেছিল অস্ট্রিয়া ওয়াজ এ কান্ট্রি অফ ব্রোকেন ম্যান। কারণ অস্ট্রিয়া যুদ্ধে হেরেছিল, তাই দেশের পরিস্থিতি ভালো ছিল না, আশেপাশে সবাই উদ্বিগ্ন ছিল। আর্নল্ডের গ্রামের সবাই পুলিশ অথবা আর্মিতে ছিল এবং যুদ্ধে হারার কারণে সবার মধ্যেই স্ট্রেস বেড়ে গিয়েছিল। আর্নল্ডের বাবাও তখন পুলিশে কর্মরত ছিল এবং তার মেজাজ প্রায়ই খারাপ থাকতো, প্রায় বাচ্চাদের মারধর করত এবং আর্নল্ড বলেছিল এটা তাদের জন্য স্বাভাবিক ছিল, কারণ সব পরিবারে তখন এটাই চলতো। এই সব কিছুর কারণে আর্নল্ডের মনে হলো যে আমাকে এই জীবনযাপন করলে চলবে না, আমাকে আলাদা কিছু করতে হবে। 14 বছর বয়সে আর্নল্ড যখন প্রথম শহরে যান তখন তিনি হারকিউলিস এন্ড ক্যাপটিভ ওমেন মুভিটি দেখেছিলেন, যার হিরো ছিল রেগ পার্ক। তিনি দেখেছিলেন যে একজন শক্তিশালী মানুষ কি করতে পারে। তিনি রেগ পার্ককে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। তারপর তিনি একটি ম্যাগাজিন কিনেন যাতে রেগ পার্কের সম্পর্কে একটি আর্টিকেল ছিল। সেটি পড়ে জানতে পারেন কিভাবে রেগ পার্ক প্রশিক্ষণ নিয়ে মিস্টার ইউনিভার্স হয়েছেন এবং কিভাবে তিনি সিনেমার হিরো হয়েছেন। রেগ পার্কের ডকুমেন্টারিটি পড়ে আর্নল্ডের মনে হলো যে এটিই তার জীবনের লক্ষ্য, তাকে এটিই করতে হবে। অস্ট্রিয়ার গ্রামের একটি ছেলে এত বড় একটি স্বপ্ন দেখে, কিন্তু তার চারপাশে কেউ তা বুঝতেও পারেনি। আর্নল্ডের বাবা মা তার স্বপ্নের সাথে একমত ছিলেন না, তারা তাকে বারণ করতে থাকেন। কিন্তু আর্নল্ডকে একটি জীবন পরিবর্তনকারী পরামর্শ দিল তার সবচেয়ে কাছের বন্ধুর বাবা। তিনি আর্নল্ডকে বলেছিলেন যে ছেলে, শুধু শরীর বানানো থেকে তুমি সেখানে পৌঁছাবে না যেখানে তুমি পৌঁছাতে চাও, তোমাকে নিজের মনের উপরও কাজ করতে হবে। এই উপদেশ অনুসারে আর্নল্ড তার শরীরের সাথে সাথে তার মনের উপর কাজ করা শুরু করলো। ওয়ার্কআউটের সাথে সাথে ভিজুয়ালাইজ করা শুরু করলো। কিভাবে আমি একজন বডি বিল্ডিং চ্যাম্পিয়ন হব, কিভাবে আমি আমেরিকা পৌঁছাবো, কিভাবে আমি $1 মিলিয়ন বানাবো। আর্নল্ড তার রুমে রেগ পার্ক ও অন্যান্য বডি বিল্ডিং চ্যাম্পিয়নদের পোস্টার লাগিয়ে দিয়েছিল। সে বলেছিল তাদের ছবি সামনে রাখার কারণে আমি কখনো ডিস্ট্রাক্ট হতাম না, তাদের দেখতাম আর ভাবতাম এখন আমি কি করতে পারি, আজ আমি কি করতে পারি। যখনই আমার ঘুম ভাঙতো তখন আমি রেগ পার্কের ছবি দেখতে পেতাম আর তার স্টোরি মনে পড়তো এবং ভাবতাম যদি সে করতে পারে তবে আমি কেন পারবো না। আমি কল্পনা করতাম যে রেগ পার্ক হাজারো মানুষের সামনে ট্রফি ধরে দাঁড়িয়ে আছে, তারপর তার মুখের জায়গায় নিজের মুখ কল্পনা করতাম। অন্যদিকে এইসব দেখে তার মায়ের খুব দুশ্চিন্তা হচ্ছিল। যে বয়সে ছেলেরা দেয়ালে মেয়েদের ছবি লাগায় সেখানে আমার ছেলে অন্যদিকে যাচ্ছে। এরপর আর্নল্ড তার বন্ধুদেরও একইভাবে তৈরি করতে শুরু করলো, যাদের শরীর চর্চায় আগ্রহ ছিল। তাদের সঙ্গেই ঘোরাফেরা করতেন, তাদের সঙ্গেই মজা করতেন এবং তাদের সঙ্গেই ওয়ার্কআউট করতেন। তাহলে দেখুন, আর্নল্ড ভিজুয়ালাইজেশন করছিল, ঘরে রেগ পার্কের পোস্টার লাগিয়েছিল, প্রতিদিন ধারাবাহিক ওয়ার্কআউট করছিল আর এভাবেই শরীর গঠন করতে শুরু করলেন। এরপর তিনি আশেপাশের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শুরু করলেন। কখনো চতুর্থ আসতেন, কখনো তৃতীয় আসতেন। এরপর মাত্র 19 বছর বয়সে আর্নল্ড প্রথমবার মিস্টার ইউনিভার্সে অংশগ্রহণ করেন, কিন্তু তিনি মিস্টার ইউনিভার্স হতে পারেননি। তিনি প্রতিযোগিতায় দ্বিতীয় হন। দ্বিতীয় হওয়াতে যে কোনো ব্যক্তি হতাশ হতে পারেন, শিট, আমি এখানে পর্যন্ত পৌঁছেছি কিন্তু আমি লক্ষ্য অর্জন করতে পারিনি। কিন্তু আর্নল্ড প্রথম চিন্তা করলেন অস্ট্রিয়ার গ্রাম থেকে বেরিয়ে এসে 19 বছর বয়সী একটি ছেলে যদি এখানে পৌঁছাতে পারে তাহলে পরের বছর সে মিস্টার ইউনিভার্স হতেই পারে। এখন যেহেতু সে দ্বিতীয় হয়েছে তাই বডি বিল্ডিং জগতের মানুষ তাকে চিনতে শুরু করেছে এবং এখন তার সাক্ষাৎ হয় কার সঙ্গে জানেন? রেগ পার্কের সঙ্গে।
ভাবুন, যার পোস্টার আপনি ছোটবেলায় রুমে লাগাতেন, যার সফলতা আপনি কল্পনা করতেন, যাকে দেখে আপনি আপনার লক্ষ্য তৈরি করেছেন, এখন আপনি সেখানে পৌঁছে গেছেন এবং আপনার তার সাথে বন্ধুত্ব হয়ে গেছে। এখন তারা দুজন একসাথে ওয়ার্কআউট করে একসাথে সময় কাটায়। কতটা শক্তিশালী হতে পারে আমাদের কল্পনা শক্তিগুলো। আর্নল্ড তার দুর্বলতাগুলি বুঝেছিল। 1 বছর পুরোপুরি পরিশ্রম করেছিল এবং মাত্র 20 বছর বয়সে সে তার প্রথম লক্ষ্য পূরণ করে মিস্টার ইউনিভার্স হয়ে। পরবর্তী বছর তিনি আবার মিস্টার ইউনিভার্স হন এবং এরপর সে অনুভব করলো যে তিনি তার লক্ষ্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছেন। তাহলে এখন পরবর্তী টার্গেট কি? আর্নল্ড জানেন যে আরেকটি মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতা হয় আমেরিকাতে এবং তার ভীষণ ছিল আমেরিকা। এরপর 21 বছর বয়সে আর্নল্ড পৌঁছে যায় আমেরিকায়। 2 বার মিস্টার ইউনিভার্স হওয়ার পর তার মধ্যে সম্পূর্ণ আত্মবিশ্বাস ছিল যে আমি এটাও জিতবো, কিন্তু এইবার সে দ্বিতীয় হয়। এটা তার জন্য খুব বড় একটি শক ছিল, কারণ এখন তার জেতার অভ্যাস হয়ে গেছে। তিনি বলেন যে আমি পুরো রাত চিন্তিত ছিলাম, তার পরের দিন উঠে নিজেকে সামলাই আর পরবর্তী পরিকল্পনা করলাম। তিনি বুঝেছিলেন যে কেন তিনি সেকেন্ড হয়েছেন, কারণ অনেক কিছু শেখার বাকি আছে। আর আমেরিকার বডি বিল্ডিং এর কনসেপ্ট কিছুটা আলাদা। ডায়েটের উপর কাজ করলাম, শেপের উপর কাজ করলাম এবং মজার ব্যাপার হচ্ছে পরের বছর যখন মিস্টার ইউনিভার্স হলো তাতে রেক পার্ক অংশ নিয়েছিল, কিন্তু সেই প্রতিযোগিতায় আর্নল্ড মিস্টার ইউনিভার্স হন। এভাবে আর্নল্ড তার ভীষণকে বাস্তবে রূপান্তরিত করেছিল। এক সময় কেউ আর্নল্ডের স্টার ছিল, এখন সে নিজেই বডি বিল্ডিং বিশ্বের স্টার। এখন মানুষ ঘরে তার পোস্টার লাগাচ্ছে, সেই স্টেজ, সেই একই ট্রফি, একই দর্শক। মানে এখন পর্যন্ত সবকিছু এমনই ঘটছিল যেমনটা সে ভিজুয়ালাইজ করেছিল। আর্নল্ড মোট 13টি বিশ্ব বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ জিতেছিল, 5 বার মিস্টার ইউনিভার্স এবং 7 বার মিস্টার অলিম্পিয়া হয়েছিল। আর্নল্ডের পরের লক্ষ্য ছিল হলিউড। আর্নল্ডের ভিজুয়ালাইজেশন পরিষ্কার ছিল যে তাকে শুধু অ্যাক্টর হলে চলবে না, তাকে স্টার হতে হবে। তার সাফল্য এবং তার শরীরের কারণে তিনি হারকুলিস মুভিতে রোলও পেয়ে যান। এটি সেই মুভি যার একটি অংশ তিনি ছোটবেলায় দেখেছিলেন এবং নিজের জীবনের ভীষণ নির্ধারণ করেছিলেন, কিন্তু মুভিটি ফ্লপ হয়। আর্নল্ডকে সবাই বলেছিল যে তোমার ভয়েস, তোমার অস্ট্রিয়ান অ্যাকসেন্ট, তোমার শারীরিক গঠন হলিউড মুভির জন্য নয়। 5 বছর আর্নল্ড কোনো মুভির অফার পাননি। এখন তার কাছে অপশন ছিল যে এত কিছু জীবনে করে ফেলেছি, মুভি পাচ্ছি না, ইটস ওকে। আমার কাছে টাকা এসেছে, অনেক কিছু এসেছে, অনেক কিছু শিখেছি, আর কিছু না হলেই বা এমন কি। কিন্তু তিনি থেমে যাননি। নিজের উপর কাজ করেছেন, অ্যাক্টিং শিখেছেন, ভয়েস ক্লাস করেছেন, দিনরাত পরিশ্রম করেছেন। তারপর ডিরেক্টরদের নজরে এসেছেন। তারপর প্রথম হিট কানান দ্য বারবেরিয়ান, তারপর স্ট্রে হাংরি, তারপর টার্মিনেটর, প্রিডেটর, টার্মিনেটর 2, কমান্ডো, এবং এভাবে একের পর এক হিটস দিয়ে অস্ট্রিয়ার গ্রামের ছেলে হয়ে যায় বিগেস্ট স্টার অফ হলিউড। এখন আর্নল্ডের পরবর্তী টার্গেট কি? আর্নল্ড ক্যালিফোর্নিয়ায় থাকতেন। তিনি দেখলেন যে ক্যালিফোর্নিয়ায় অনেক চ্যালেঞ্জ রয়েছে, অনেক সমস্যা চলছে, তাই তিনি আরেকটি ভীষণ দেখলেন। তার রাজনৈতিক কোনো আইডিয়া ছিল না, কিন্তু তিনি ভীষণ দেখলেন গভর্নর হতে হবে। তিনি ভাবলেন যে যে দেশ আমাকে তৈরি করেছে সেই দেশে আমাকে অবদান রাখতে হবে, এবং আর্নল্ড তার কল্পনাকে আবার বাস্তবে রূপ দিতে পেরেছিল। একজন বাইরে থেকে আসা লোক আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যের 2 বার গভর্নর হয়। তাহলে 5টি পদক্ষেপ যা আর্নল্ডের গল্প থেকে বেরিয়ে আসে, যা আপনি এই ভিডিও থেকে নিতে পারেন। প্রথম পদক্ষেপ, জানুন আপনি জীবনে কি চান। যদি আপনার ভীষণ পরিষ্কারভাবে জানা না থাকে, লক্ষ্য পরিষ্কার না হয়, তাহলে আপনি তা অর্জন করতে পারবেন না। আর্নল্ড এক সময়ে একটি বড় লক্ষ্য দেখতেন, সেখানে পৌঁছাতেন, তারপর পরবর্তী লক্ষ্য নির্ধারণ করতেন। যখন আপনি একটি শিখরে পৌঁছাবেন, তখন আপনার পরবর্তী লক্ষ্য সামনে এসে যাবে। দ্বিতীয় পদক্ষেপ, একটি রক সলিড বিশ্বাস। আর্নল্ড কখনো বলেনি যে আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করব, হয়ে গেলে ভালো, না হলে অন্য কিছু ভেবে দেখব। তার নিজের উপর পুরোপুরি বিশ্বাস ছিল এবং সে ভেবেছিল যে তাকে রেক পার্কের মতো হতে হবে। তাই সে রেক পার্ককে নিয়ে গবেষণা করেছে। সে ভাবলো যখন সে আমার স্টেজে ছিল সে কি কি করেছে, কি পদক্ষেপ নিয়েছে, কিভাবে নিজেকে প্রশিক্ষণ দিয়েছে, কিভাবে সুযোগ কাজে লাগিয়েছে। এভাবে জানার পর তার বিশ্বাস তৈরি হয়, যদি সে করতে পারে তাহলে আমিও করতে পারবো। তাই আপনিও যেখানে পৌঁছাতে চান সেই লোকদের ব্যাপারে পড়ুন, যারা সেখানে পৌঁছেছে তাদের ভিডিও দেখুন, তাদের অনুসরণ করুন, তাদের পডকাস্ট শুনুন। এতে আপনার বিশ্বাস শক্তিশালী হবে। এরপর যখন আর্নল্ড গভর্নর হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তখন সবাই বলেছিল যে ভাই আগে সিটি কাউন্সিলে যান, পরে সিটি মেয়র হন, তারপর লোকেরা আপনাকে গ্রহণ করবে যে হ্যাঁ আপনি গভর্নর হতে পারেন।
তো আর্নল্ড সেই লোকের সম্পর্কে পড়েছিল যে সরাসরি গভর্নর হয়েছিল এবং তার বিশ্বাস জন্মেছিল যে আমিও সরাসরি গভর্নর হতে পারবো। আমি মনে করি এরপর আর্নল্ড প্রেসিডেন্টের নির্বাচনে অবশ্যই দাঁড়াতো, যদি না ইউএস এর এই আইন না থাকতো যে প্রেসিডেন্ট সেই হতে পারবে যে আমেরিকায় জন্মগ্রহণ করেছে। নেক্সট ইজ ভিজুয়ালাইজ। আর্নল্ড তার চারপাশে সেই জিনিসগুলো রেখেছিল যেন তার ভীষণ তার সামনেই রয়েছে। সে চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করত। এটা তার জন্য ফ্যান্টাসি ছিল না, এটা শুধু একটি স্বপ্ন ছিল তাও নয়, তার ক্লিয়ার ভিশন ছিল যে এটি আমাকে করতে হবে। নেক্সট স্টেপ ইজ টেক কনসিস্টেন্ট অ্যান্ড পাওয়ারফুল অ্যাকশনস। এটি জেনে রাখা ভালো যে ল অফ অ্যাট্রাকশনের মানে এই নয় যে শুধু ভাবো আর হয়ে যাবে। এটি সায়েন্টিফিক্যালি বুঝুন যে আপনার লক্ষ্য যদি পরিষ্কার হয় এবং তা হৃদয় থেকে আসে আর আপনার বিশ্বাস স্ট্রং হয় আর আপনি প্রতিদিন আপনার ভবিষ্যৎ ভিজুয়ালাইজ করেন আর আপনি মোটিভেটেড থাকেন, আপনি একটি দিকে ফোকাস থাকেন আর সেই অনুযায়ী অ্যাকশন নেন, তাহলে আপনি আপনার মাইন্ডের পাওয়ার ব্যবহার করতে পারবেন। এই গল্পে আমরা দেখতে পাই আর্নল্ড যখন জিমে চাকরি পেল তখন তিনি এটা ভাবতে পারতেন, আরে আমার ভীষণ তো খুব বড়, আমি মিস্টার ইউনিভার্স হতে চাই আর আমি কিনা থাকবো এই ছোট ঘরে আর জিমে চাকরি করব। কিন্তু সে তা না ভেবে পুরো পরিশ্রম করেছিল। সিনেমা চলেনি কিন্তু ভিজুয়ালাইজেশন ছিল যে আমাকে করতে হবে, সেজন্য দিন রাত পরিশ্রম করেছে এবং নিজেকে তারকা বানিয়েছে। এই পুরো যাত্রায় সে অনেক ভুল করেছে, অনেক কিছু এমন করেছে যা পরে তার জন্য আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। অনেকবার পড়ে গিয়েছে কিন্তু উঠে দাঁড়াতে পেরেছে, হার মানেনি কারণ ভীষণ পরিষ্কার ছিল। পরবর্তী হলো অ্যাটিটিউড। আপনার মোশন আপনার ইমোশনের সঙ্গে লিঙ্ক করতে পারলে আপনি ইউনিভার্স প্যারানয়েড হয়ে উঠবেন। যখন আর্নল্ড সেকেন্ড হয়েছিল তিনি এটা ভাবেননি আমি যদি ফার্স্ট হতাম, আমি হতে পারিনি। তিনি ভাবছিলেন কিভাবে পরের বছর আমি ফার্স্ট হতে পারবো, কারণ নেগেটিভ মানুষ কখনো পজিটিভ রেজাল্ট বয়ে আনতে পারে না। সে ভেবেছিল সিনেমা চলেনি এর মানে এই নয় যে সিনেমা আমার জন্য নয়। সে বুঝতে পেরেছিল আমাকে অভিনেতা নয় তারকা হতে হবে, এবং যদি তারকা হতে হয় তবে আমাকে আরো পরিশ্রম করতে হবে। এখন দেখো আর্নল্ড এবং তার ভাই উভয়কেই খুব কঠিন শৈশব পার করতে হয়েছিল। বাবার কাছ থেকে পিটুনি খেতে হতো, বাড়ির পরিবেশ অদ্ভুত ছিল। আর্নল্ডের ভাই এই সব কিছুর কারণে অ্যালকোহলিক হয়ে গিয়েছিল এবং অল্প বয়সেই মৃত্যুবরণ করেছিল। কিন্তু আর্নল্ড সবকিছু করেছে তার ভীষণের জন্য, তার জীবন বদলে ফেলেছেন। আমি নিজেও সাবকনসিয়াস মাইন্ডের শক্তি নিয়ে অনেক দিন ধরে অধ্যয়ন করেছি, তাই যখন আমি এমন কিছু পড়ি, শুনি ও দেখি তখন আমার মনে হয় যে আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনার জীবনেও সেই পরিবর্তন আসুক। তাই আমি আশা করি যে আর্নল্ডের গল্প থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন যা আপনি আপনার জীবনের অংশ বানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুখী থাকুন, হ্যাপিনেস শেয়ার করুন। আসসালামু আলাইকুম।